बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सलातु सलामु अलैका या रसूलल्लाह, सलातु सलामु अलैका या हबीबल्लाह, सलातु सलामु अलैका या सय्यदुल मुरसलीन, सलातु सलामु अलैका या खातिमुन नबीय्यीन। আজকের এই আলোচনা অনুষ্ঠানের শুরুতেই সালাম জানাই আমাদের মহামান্য ইমামুজ্জামানের প্রতি, যার মাধ্যমে আমরা এই মহাসত্যের সন্ধান লাভ করেছি। উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, হিজবুত তৌহিদ আন্দোলনের ভাই ও বোনেরা, এই এলাকার আমার সম্মানিত মুরব্বীগণ, হিজবুত তৌহিদ আন্দোলনের সুধীবৃন্দ, সমর্থক, সবাইকে আমার আন্তরিক সালাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, যে আমরা মানুষ, আমাদের একজন সৃষ্টিকর্তা রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষ আর অন্যান্য সৃষ্টির মধ্যে মৌলিক কতগুলি পার্থক্য রয়েছে, এটা আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। পশুর সঙ্গে মানুষের পাশবিক কিছু মিল আছে। একটা পশু খায়, মানুষও খায়। পশু বংশবৃদ্ধি করে, মানুষও করে। পশু একটা পরিণত বয়সে মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়। ঠিক তেমনি মানুষও, আপনি যদি দেখেন তাহলে এখানে এসে মানুষের সঙ্গে পশুর কোনো পার্থক্য নাই। কিন্তু তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব কোথায়? মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন জান্নাতের অসীম নিয়ামত রাজি রেখেছেন, এটা ভাবনার বিষয়। সেটা হলো এই, আমরা পবিত্র কোরআনে মৌলিক কয়েকটি বৈশিষ্ট্য পাই, যেটা পশু আর মানুষ সমান নয়। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বললেন স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি মালাইকদেরকে বললাম পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি পাঠাবো। তাহলে মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, এক নম্বর। দুই নম্বর, এই মানুষের ভিতরে আল্লাহ রূহ আছে। তিন নম্বর, এই মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। আর সমস্ত সৃষ্টিকে আল্লাহ বললেন কুন, হও, অমনি হয়ে গেল। কিন্তু এই মানুষকে বানালেন আল্লাহ পরম মমতায়, নিজ হাতে। চার নম্বর, সমস্ত সৃষ্টিকে আল্লাহ বললেন আমার এই আদমকে সেজদা করো, তাকে সার্ভিস দিবে বলে সমস্ত সৃষ্টি আদমকে সেজদা করল, সমস্ত মালায়েকরা। সেজন্য মানুষ আর পশু সমান নয়। মানুষ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। মানুষের ভিতরে আল্লাহর রূহ রয়েছে। মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। মানুষ আল্লাহর এক অসাধারণ অনন্য সৃষ্টি। সুতরাং মানুষ পশুর মতো জীবন ধারণ করে শুধু এই জীবন পার করে দিতে পারে না, তাকে ভাবতে হয় বহু কিছু নিয়ে। ভাবনার জন্য দেওয়া হয়েছে ব্রেইন, মস্তিষ্ক, এত উন্নত মস্তিষ্ক। তাকে দেখার জন্য দেওয়া হয়েছে দৃষ্টিশক্তি, তাকে শোনার জন্য দেওয়া হয়েছে কান, শ্রবণ শক্তি, উপলব্ধি করার জন্য দেওয়া হয়েছে হৃদয়। সে ব্রেইন দিয়ে চিন্তা করবে, চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে এবং হৃদয় দিয়ে সে উপলব্ধি করবে। সে চিন্তা করবে। চিন্তাহীন কোনো কর্ম মানুষ করবে না। সে মনে করবে আমার শুধু এই জীবন শেষ নয়, আমার পরজীবনও রয়েছে, পরকাল রয়েছে। আমার দেহ যেমন সত্য, তেমনি আমার আত্মাও আছে সত্য। দেহ এবং আত্মার সমন্বয়ে আমি মানুষ। ইহকাল যেমন সত্য, আমার পরকালও তেমন সত্য। ইহকাল এবং পরকাল দুই কালকে নিয়েই আমার এক জীবন। এজন্যে মানুষের প্রত্যেকটি কর্ম নির্ধারিত হওয়া উচিত ইহকাল এবং পরকালকে সামনে রেখে। সম্মানিত অতিথিদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আবেদন করছি, আপনারা দয়া করে যতক্ষণ থাকবেন আপনারা হৃদয় খুলে আমার কথাগুলি শুনবেন। আপনাদেরকে আল্লাহ যে দৃষ্টি দিয়েছে সেটা দিয়ে দেখবেন। তারপরে আপনারা চিন্তা করবেন, বিবেচনা করবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের রয়েছে। ওখানে কোনো জোর চলবে না। আল্লাহ বলছেন কোরআনে, লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে কোনো জবরদস্তি করবে না, জোরাজুরি করবে না, বাড়াবাড়ি করবে না। দিন নিয়ে বাড়াবাড়ি নিষিদ্ধ। কাজেই আমরা এই নীতিতে বিশ্বাস করি। এবার আসুন ভাবি, কি ভাববো? ভাববো আমার নিজেকে নিয়ে। আমি কে? কোথা থেকে এসেছি? কোথায় আমি যাব? কোথায় আমার গন্তব্য? এখানে আমার কি কাজ, কি কর্তব্য? আমি প্রথম ভাববো আমার নিজেকে নিয়ে, ভাববো আমার সমাজকে নিয়ে। আমার সমাজ কেমন থাকার কথা ছিল, আজ আমার সমাজ কেমন হচ্ছে। আমার সমাজ তো আমার দেহের ন্যায়। আমার দেহে যদি কোনো রোগ ব্যাধি বাসা বাঁধে তাহলে আমি দ্রুত চিকিৎসা করি, আমি দ্রুত ওষুধ খাই যেন সুস্থ হই। তেমনি আমার সমাজ সুস্থ কি অসুস্থ আমাকে দেখতে হবে।
আজ আমার সমাজ নানা রকম জটিল রোগে রোগাক্রান্ত। আজ আমার সমাজ মুমূর্ষু রোগীর ন্যায়। কি কি রোগ আমার সমাজে বাসা বেঁধেছে, আমি সমাজের একজন মানুষ হিসেবে আমাকে ভাবতে হবে। তারপরে ভাবতে হবে আমার মানব জাতিকে নিয়ে। কেন আমি ভাববো মানব জাতিকে নিয়ে? এটাও তো প্রশ্ন, আমি কেন ভাববো? আজকের কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি কথা বলছি, সেই পরিস্থিতিকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ দৃষ্টি দিয়েছেন, চোখ খুলে তাকাতে হবে। এই মুহূর্তে 16,000 অ্যাটম বোম প্রস্তুত করে রাখা হয়েছে। কাকে মারার জন্য? আমি গত সপ্তাহে পত্রিকায় পড়েছি, রাশিয়া কর্তৃক নির্মিত পারমাণবিক বোমের নাম দেওয়া হয়েছে শয়তান 2। বোমার নাম হচ্ছে শয়তান 2। এই শয়তান বোমার নাম দিয়ে দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প অলরেডি ঘোষণা করে দিয়েছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সবাই মিলে এখন অর্থনৈতিক অবরোধ চালাও। এটা হলো হামলার পূর্ব লক্ষণ। কথা হচ্ছে সীমান্তে সীমান্তে সংঘর্ষ, জাতিতে জাতিতে যুদ্ধ, রক্তপাত। পরাশক্তিধর রাষ্ট্রগুলির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হুমকির ভাষায় কথা বলছেন, একে অপরকে সমীহ করে কথা বলছেন না, অস্ত্রের ভাষায় কথা বলছেন। সামরিক বিশেষজ্ঞ, বেসামরিক বিশেষজ্ঞ, জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে প্রত্যেক সাধারণ সচেতন মানুষ আজকে আশঙ্কা করছেন যেই কোনো মুহূর্তে লেগে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এইবার যদি লাগে তাহলে সমস্ত পৃথিবী বিনাশ হয়ে যেতে পারে। এই হলো পৃথিবীর অবস্থা। দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, সরলের উপর ধূর্তের প্রতারণা, শাসিতের উপর শাসকের জুলুম। সমস্ত দুনিয়া আজ নরককুণ্ড। নরককুণ্ড, নরককুণ্ডে বসবাস করে মানব জাতিকে উদ্ধারের কোনো প্রচেষ্টা না করে, হে মানুষ, তোমরা মন্দির ভর্তি করছো, গির্জা ভর্তি করছো, প্যাগোডা ভর্তি করছো, তোমরা আল্লাহকে, ভগবানকে, ঈশ্বরকে পাবে? নো, নেভার, কখনো নয়। আরে মানুষকে রক্ষা করো। মানব জাতি আজ চূড়ান্ত ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। কে রক্ষা করবে? কে? এ হলো মানব জাতির অবস্থা। এবার আমার হতভাগা দুর্ভাগা মুসলমান নামক জাতির অবস্থা কি আমাকে দেখতে হবে। কারণ আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে যেমন বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আমার রসুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, শেষ নবী, বিশ্ব নবী। আমি ঈমান রাখি আমার কিতাবের উপরে, আল কোরআন। যেই কোরআনের শুরুতে আল্লাহ বললেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা তো সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়াত, গাইডলাইন, সঠিক পথ নির্দেশনা। কাজেই আমার কথা হচ্ছে এটা, আমাকে এখন মুসলমান নামক জাতির কথা ভাবতে হবে। কে কোন ধর্মের পরিচয় দিচ্ছেন সেটা আমার কাছে মুখ্য নয়, কিন্তু আমার পিতামাতা আদম হওয়ার সন্তান, আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মানুষ, তার ভিতরেও আল্লাহর রূহ রয়েছে, আমার ভিতরেও আল্লাহর রূহ রয়েছে। কাজেই সে আমার ভাই, সে আমার বোন। সুতরাং কি ভয়ানক পরিস্থিতি প্রতিটা সমাজে বিরাজ করছে, গিয়ে দেখুন, পরিসংখ্যান করুন। কি আমেরিকা, কি জার্মানি, কি ফ্রান্স, কি ব্রিটেন, কি জাপান, কি চীন, শুধু বস্তুগত উন্নতি হয়েছে, কাঁচা রাস্তা পাকা হয়েছে, দোতলা বিল্ডিং 20 তলা হয়েছে। আমি বলবো এটা হলো বৈষয়িক উন্নতি। আত্মিকভাবে মানুষ অধপতনের গভীরে নিমজ্জিত হয়ে গিয়েছে। কাজেই এখন মুসলমান নামক জাতি, আসুন এবার একটু দেখি। দৃষ্টি দেওয়া হয়েছে দেখার জন্য। আমি সম্মানিত অতিথিদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের প্রভু কয়জন? আমাদের এক আল্লাহ। আমাদের রসুল কয়জন? আখিরি নবী এক রসুল। আমাদের কিতাব কয়টা? এক কিতাব। আমাদের জাতি উম্মতে মুহাম্মদী আমরা কয় টুকরো ছিলাম? নো, আমরা এক অখণ্ড জাতি ছিলাম। এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, এক উম্মাহ উম্মতে মুহাম্মদী, যার সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো সেরা জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে। তোমরা মানব জাতিকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমরা সেই এক জাতি, 150 কোটি, সারা ওয়ার্ল্ডে আমরা 150 কোটি। আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুফাসসির, মুহাদ্দিস, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, ডাক্তার, ইঞ্জিনিয়ার। মিয়ানমারে মার খাই আমরা, চীন দেশে মার খাই আমরা, ভারতে মার খাই আমরা, ফিলিস্তিনে মার খাই আমরা,
বসনিয়ায় নিপীড়িত হই আমরা, উত্তর আফ্রিকায় না খেয়ে মরি আমরা, 7.5 কোটি উদ্বাস্তু আমরা। আমরা এখন এই মুহূর্তে সমুদ্রে ডুবে মারা যাচ্ছি আমরা। কেন? হোয়াট রিজন? আমি জানতে চাই। আমার প্রশ্ন, 150 কোটি আমরা বিশ্বাস করি আমরা সেরা জাতি, আমরা জান্নাতে যাব, আমরা শেষ নবীর উম্মত, যাকে আল্লাহ মাকামে মাহমুদায় জায়গা দিয়েছেন, সেই রহমতুল লিল আলামিনের উম্মত। আজ সারা দুনিয়ায় সকল জাতির পায়ের নিচে শুধুমাত্র মার খাচ্ছে। মাত্র কিছুদিন আগে 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জোর করে ঠেলে দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হলো। তাদের শত শত বছরের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। কি পরিমাণ হত্যা, ধর্ষণ, নির্যাতন হয়েছে আমার মুখে শোনার দরকার নাই। হয়তো বলতে পারেন না, আমি বোধহয় বাড়াবাড়ি করে বলছি। মিডিয়ার খবর যারা রাখেন, যারা দৃষ্টি রাখেন, তারা শুনতে পেয়েছেন, দেখতে পেয়েছেন। আমি ভূমিকা স্বরূপ কথাগুলি বললাম, ভাবতে হবে। আমি দুনিয়ার কথা বললাম, মুসলমান নামক জাতির কথা বললাম। এইবার আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, যেই মাটিকে 1971 সালে আমার দেশের বীর জনতা, আমার পূর্বপুরুষ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছিলেন স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে, এই মাটি নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে। এটা আপনাদেরকে বুঝতে হবে। কিভাবে? আমাদের পরিষ্কার কথা, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের আন্দোলন। এই সম্পর্কে কথা বলতে হলে এর গোড়া কোথায়, এই রোগের উৎপত্তি কোথায়, সেটা নিয়েও কথা বলতে হবে। শুধু ভাষা কথা বললে হবে না। একটা কঠিন রোগ যখন সৃষ্টি হয়, ডাক্তার বোঝার চেষ্টা করেন এই রোগের সৃষ্টি কোত্থেকে হলো। আমাদের ইসলাম ধর্ম কেমন ছিল? আল্লাহ রসুল যেই দিনটা আমাদেরকে দিয়ে গেলেন, আমাদের ইসলামে কি এরকম সাম্প্রদায়িকতা ছিল? এরকম সন্ত্রাসবাদী ছিল? এরকম মারামারি হানাহানি ছিল? আমি গতকালকের পত্রিকায় পেলাম সৌদি আরবের উপরে একটা ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে। ইয়েমেন থেকে নাকি সেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সৌদি আরব আকাশের মধ্যেই সেটাকে ধ্বংস করে দিয়েছে। সৌদি আরব ডাইরেক্ট দোষারোপ করলো ইরানকে। ইরানের নেতৃত্বে শিয়া ব্লক সমস্ত মারণাস্ত্র কিনছে। কাকে মারার জন্য? মুসলমানদেরকে মারার জন্য। সৌদি আরবের নেতৃত্ব হলো সুন্নি ব্লক। কাকে মারার জন্য? তাহলে আমরা এক জাতি, নিজেরা মারামারি করে বিনাশ হয়ে যাচ্ছি। কে রক্ষা করবে আমাদের রোহিঙ্গাদেরকে? কে রক্ষা করবে ফিলিস্তিনের মুসলমানদেরকে? কে? আজকে বাঙালি মুসলমানদেরকে ভাবতে হবে, আমাদের রক্ষাকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, ওরা আমাদের জন্য কেউ কিচ্ছু করবে না। কিভাবে রক্ষা পেতে হয় আমাদের ধর্মকে, আমাদের দ্বীনকে, আমাদের মাটিকে, সেই উপায় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জঙ্গিবাদের উৎপত্তি কোথায় হলো? আফগানিস্তানে যখন রাশিয়া প্রবেশ করলো, আপনারা জানেন রাশিয়ার নেতৃত্বে হলো কমিউনিস্ট ব্লক, আর ব্রিটেন আর আমেরিকার নেতৃত্ব হলো পুঁজিবাদী ডেমোক্রেটিক ব্লক। তারা দীর্ঘদিন ঠান্ডা যুদ্ধ করেছে। রাশিয়া যখন ঢুকলো আফগানিস্তানে, তখন মৌকা পেয়ে গেল। এই সুযোগে রাশিয়াকে পরাজিত করার জন্য শুরু হলো এবার ষড়যন্ত্র। বাস, আফগানিস্তানের মুসলমানরা তাদের ইমানকে বহুগুণে বাড়িয়ে দেওয়া হলো, বহু ধর্ম ব্যবসায়ীকে ভাড়া করা হলো। এটা আল্লাহর রাস্তায় জেহাদ। এই জেহাদ করো নাস্তিকদের বিরুদ্ধে, এই কাফেরদের বিরুদ্ধে। মানুষ জেহাদ করতে গেল, ফলাফল কি হয়েছে আপনারা জানেন। সেখানে ছিল মূলত আমেরিকা রাশিয়ার পলিটিক্যাল গেম। দুঃখজনক, দুঃখে আমার বুক ফেটে যায়। আমার জাতির লক্ষ লক্ষ তরুণের ঈমান সেদিন হাইজ্যাক করা হয়েছে। আল্লাহর উপকার হয় নাই, মানব জাতির উপকার হয় নাই। তারপরে কি হলো? আফগানিস্তান মাটির সঙ্গে মিশে গেল। সেখান থেকে শুরু হলো জঙ্গিবাদী তাণ্ডব, সমস্ত দুনিয়াময় চলল। এরপরে আপনারা দেখুন, একে একে ইরাক ধ্বংস হয়ে গেল, সিরিয়া ধ্বংস হয়ে গেল, লিবিয়া ধ্বংস হয়ে গেল, ইয়েমেন ধ্বংসের মুখে। এখন আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আমাদের টেনশনটা কোথায়? এখানে 90% মুসলমান। আমি আগেই বলেছি, আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। আমাদের এই ধর্মপ্রাণ মুসলমানদের ঈমানকে অতীতে বহুবার হাইজ্যাক করা হয়েছে। সাধারণ মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য ওই সমস্ত ভুল পথে পা বাড়িয়েছে। আল্লাহকে পায় নাই, রাসূলকেও পায় নাই।
প্রধানত তিনটা শ্রেণী। একটা শ্রেণী অর্থ রোজগার করেছেন ধর্মকে ব্যবহার করে, যেটা আল্লাহ হারাম করেছেন। 2 নাম্বার, অপরাজনীতিতে ধর্মকে ব্যবহার করেছেন, অপরাজনীতিতে ধর্মকে ব্যবহার করে মানবতা বিধ্বংসী কর্মকাণ্ড ঘটিয়েছেন। 3 নাম্বার, জঙ্গিবাদী সন্ত্রাসবাদী ঘটনা ঘটিয়ে আল্লাহর নাম বলে কোরআনের আয়াত উল্লেখ করে হাদিস উল্লেখ করে চালিয়ে দিয়েছেন। সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে, মানুষ প্রতারিত হয়েছে, আল্লাহকে পায় নাই, রাসূলকেও পায় নাই। মধ্যখানে কি হয়েছে জানেন? ইসলামের বদনাম হয়েছে। দুনিয়া জোড়া যারা আল্লাহকে ভালোবাসে না, কোরআনকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, তারা অপপ্রচারের একটা মৌকা পেয়ে গেছে। তারা বলছে, দেখো মুসলমান সন্ত্রাসী, ইসলাম খারাপ, তোমাদের থেকে এসব সন্ত্রাসের সৃষ্টি হয়। আমরা মুসলমানরা সাহস করে এর প্রতিবাদ করতে পারলাম না সম্মিলিতভাবে। কিভাবে করব? আমরা তো এক জাতি নাই, আমাদের তো একটা নির্দেশনা নাই, আমাদের তো একটা লক্ষ্য নাই, আমাদের তো একজন নেতা নাই, আমাদের তো একটা কর্মসূচি নাই। আজ দুনিয়া জোড়া মুসলমানদেরকে টার্গেট করা হয়েছে, যেখানে মুসলমান সেখানে খেদাও, সেখানে মারো। তা না হলে আমার বাড়ির পাশে লক্ষ লক্ষ মুসলমানদের উপরে এই অত্যাচার হতে পারে না। এখন মুসলমানদের কি করণীয়? আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য হচ্ছে এই, আজ মুসলমানদেরকে পরিষ্কার করে বুঝতে হবে, আমরা ছিলাম সেরা জাতি, জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে আমরা এক সময় দুনিয়াকে লিড দিয়েছিলাম। আমরা ছিলাম শিক্ষকের জাতি। আজকে আমরা কেন সমস্ত জাতির গোলাম হলাম? আজকে মুসলমানদেরকে এটা বুঝতে হবে, আমরা ছিলাম এক জাতি, কেন আজকে আমরা হাজার হাজার ভাগে বিভক্ত হলাম? আমরা ছিলাম সেরা জাতি আল্লাহর কোরআনের ভাষা মোতাবেক। আমাদের একজন রসূল, যিনি হচ্ছেন রহমতুল লিল আলামিন, সমস্ত সারে জাহানের জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ। আমরা কোথায় ভুল করেছি, কোথায় পথ হারিয়েছি, আমরা কি ঠিক জায়গার মধ্যে আছি কিনা, এটা মুসলমানদেরকে এখন বুঝতে হবে। এক জায়গায় বসতে হবে, মুসলমানদেরকে মূল্যায়ন করতে হবে, অতীত ইতিহাসকে পর্যালোচনা করতে হবে, বর্তমানকে দেখতে হবে এবং ভবিষ্যৎকে উপলব্ধি করতে হবে। তা না হলে চোখের সামনে ইরাক ধ্বংস হয়ে গেল, আমরা কিছুই করতে পারি নাই। চোখের সামনে আফগানিস্তান ধ্বংস হয়ে গেল, কিচ্ছু করতে পারি নাই। চোখের সামনে সিরিয়াস গণকবর, কিচ্ছু করতে পারি নাই। লিবিয়া লন্ডভন্ড হয়ে গেল, কিচ্ছু করতে পারি নাই। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, যেই বাংলার মাটিতে আমি সেজদা করি, যেই মাটিতে আমার পূর্বপুরুষের অস্থিমজ্জা মিশে আছে, যেই মাটির ফসল খেয়ে আমি পুষ্ট হয়েছি, এটা যদি সেরকম পরিস্থিতি হয়, আমি কোথায় গিয়ে দাঁড়াবো? কোথায় আমি সেজদা করব? কাজেই এখন আমার দেশ প্রেম থেকে উদ্বুদ্ধ হতে হবে এবং ঈমানী চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। মুসলমানদেরকে এখন এই কথা বুঝতে হবে, আল্লাহ রাসূল যেই জাতি রেখে গিয়েছেন, আমরা সেই জাতি কিনা, এটা সেই ইসলাম কিনা। আল্লাহ রাসূলের ইসলাম ঐক্যহীন আরব জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, ঠিক কিনা? আল্লাহ রাসূলের ইসলাম শত্রুকে ভাই বানিয়েছিল। আল্লাহ রাসূলের ইসলাম দারিদ্র দূর করে সমৃদ্ধি এনেছিল। আল্লাহ রাসূলের ইসলাম ভীরু কাপুরুষকে সাহসী বানিয়েছিল। আল্লাহ রাসূলের ইসলাম এমন নিরাপত্তা প্রতিষ্ঠা করেছিল, একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যেত স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায়। সানা থেকে হাদ্রামাউত শত শত মাইল, আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকতো না। সেই ইসলাম। আজকে আমরা কোন মুসলমান হলাম? এক টেবিলে বসতে পারি না, এক মঞ্চে বসতে পারি না। কে আমাদেরকে শিক্ষা দিল? কোথায় পেলাম আমরা এই শিক্ষা? এটা কি আমার রাসূলের ইসলাম? না। আমাদের হীনমন্য হওয়ার কোনো কারণ নাই, দুর্বল হওয়ার কোনো কারণ নাই। আমাদের পবিত্র কোরআন, আমাদের রাসূলুল্লাহর জীবনী নিষ্কলুষ গাইডলাইন। কাজে আমরা যদি সেই মহান আদর্শকে ধারণ করি, সেই সিরাতুল মুস্তাকিমে ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। মুসলমানদেরকে এখন মুমিন হতে হবে, মুমিন। অনেকে বলতে পারেন
হিজবুত তাওহীদের ইমাম এটা কি কথা বলছেন? আমরা তো জন্মগতভাবে বংশ পরম্পরায় মুসলমান আছি, আমাদেরকে মোমেন হতে বলছেন কেন? আমার কথা না ভাই, আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন, হে মোমেনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কাজে আগে মোমেন, তারপরে মুসলমান। আগে আমরা মোমেন হই। সেই মোমেন হওয়ার জন্য কি করণীয়? সূরা হুজরাতের 15 নম্বর আয়াত আল্লাহ বললেন, নিশ্চয়ই তাহারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো, আর কোনো সন্দেহ করলো না, তাদের জীবন সম্পদকে উৎসর্গ করে দিয়ে সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলো। আল্লাহ আয়াতের শেষে বললেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যনিষ্ঠ মুমিন। সেই মুমিন হওয়ার জন্য দুখান শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক নাম্বার। আল্লাহ এবং তার রাসূলের হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এক নাম্বার। দুই নাম্বার, আমাদের জীবন সম্পদকে এই সত্য প্রতিষ্ঠার জন্য আমরা মানবতার কল্যাণে উৎসর্গ করব। এই দুটি জিনিস, এই দুইটা জিনিস বুঝতে কোনো অসুবিধা আছে? মানতে কোনো অসুবিধা আছে? আছে, আছে, অসুবিধা আছে। জানমালকে, জীবন সম্পদকে অন্য মানুষের জন্য মানবতার কল্যাণে উৎসর্গ করা অত সোজা না, অত সোজা না। আজকে যে স্বার্থপরতা শিক্ষা দেওয়া হচ্ছে সমস্ত দুনিয়াময় শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, মিডিয়ার মাধ্যমে, শুধুমাত্র নেও আর নেও, আল্লাহর জন্য মানবতার কল্যাণে দিতে হবে, এটাই কঠিন। এটাই হলো দুনিয়ার পরীক্ষা, নফসের পরীক্ষা। আপনি দিবেন কি দিবেন না। যখন আপনি মানুষের কল্যাণে আপনার জীবন সম্পদকে আপনি উৎসর্গ করবেন, তবে হলেন আপনি মুমিন, না হলে হবেন স্বার্থপর। মনে রাখেন, স্বার্থপরের নামাজ নাই, স্বার্থপরের সমাজ নাই, স্বার্থপরের কোনো জান্নাত নাই। এবার যত পারেন হজ করেন, যত পারেন মসজিদ নির্মাণ করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সত্য প্রতিষ্ঠার জন্য নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণকামী না হলে আপনি মুমিন হতে পারবেন না। এবার আসুন সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের বক্তব্য হচ্ছে এটা যে আজকে মুসলমানদেরকে আবারও আল্লাহর কাছে তওবা করে বলতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন, আমরা ভুল করেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের গুনাহ ক্ষমা করে দাও। ইবলিসের প্ররোচনায়, শয়তানের প্ররোচনায় আমরা ভুল পথে গিয়েছি, তুমি আমাদেরকে দয়া করো, আমাদেরকে রহম করো। আমরা তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এবং তোমার জন্য আমাদের জীবন সম্পদকে আমরা কোরবানি দিলাম। আল্লাহ তখন তওবা কবুল করবেন, আপনি হবেন মুমিন। যে আজকে মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে সমস্ত দুনিয়াময়, এতে করে মুসলমানরা যদি এখন আল্লাহর তাওহীদে ঐক্যবদ্ধ হতে পারে, তবেই মুসলমানদের মুক্তি, মুসলমানদের শান্তি। আল্লাহ তাদেরকে রক্ষা করবেন, রক্ষা করেন মালিক আল্লাহ, আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন এই কথাটাই সারা দেশ জুড়ে প্রচার করে আসছি যে আমাদের যে এই যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সৃষ্টি হচ্ছে, এটার জন্য মুসলমানদেরকে দোষারোপ করা হচ্ছে যে ইসলাম থেকে নাকি এগুলি শিক্ষা নিচ্ছে, কোরআন থেকে শিখছে, হাদিস থেকে শিখছে। আমরা এই কথার প্রতিবাদ করছি যে না, আমার রসুলের শিক্ষা এটা নয়, আমার আল্লাহর হুকুম এটা নয়। এটা ষড়যন্ত্রমূলকভাবে সাম্রাজ্যবাদী পরাশক্তি মানুষের ইমানকে ভুল খাতে প্রবাহিত করার জন্য এই ভুল শিক্ষা দিয়ে আমাদের জাতির মধ্যে একটা ইস্যু সৃষ্টি করে দিয়ে যেন তারা আমাদেরকে হামলা করতে পারে, আমাদের দেশ দখল করতে পারে, আমাদের জাতিকে ধ্বংস করতে পারে। এটা হলো একটা সুদূর প্রসারী চক্রান্তের একটা অংশ। কাজেই আমাদের প্রচারণার মূল বিষয় হচ্ছে এটা যে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম মুসলমানদেরকে এখন জানতে হবে, সেই ইসলাম কেমন ছিল। সেই প্রকৃত ইসলামের প্রচারণা নিয়েই আমরা কাজ করছি। তো আমাদের বিরুদ্ধে বহু ধরনের সমালোচনা হয় ফিল্ডে, আপনারা জানেন। এর মধ্যে হিজবুত তাহরীর নামে একটা সংগঠন কাজ করে, আমাদের নামের সঙ্গে আংশিক মিল, হিজবুত এটুকু খালি। যেমন ইংরেজিতে পার্টি, দল, বাংলাতে দল, আরবিতে কোনো নাম রাখতে গেলে হিজব শব্দটা অনেকে রাখেন। তো কিন্তু তাহরীর অন্য, সরকার কর্তৃক নিষিদ্ধ। আর তাওহীদ হলো আল্লাহর একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই অঙ্গীকারে আবদ্ধ হওয়ার দলের নাম হলো হিজবুত তাওহীদ। সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন, বৈধ আন্দোলন, সরকারের যথাযথ অনুমোদন নিয়ে আমরা কাজ করি। আমি আমাদের অতিথিদেরকে দেখানোর জন্য আমি বেশ কিছু অনুমোদন পত্র নিয়ে এসেছি।
সরকারের সর্বোচ্চ জায়গা থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত এমন কোনো জায়গা দপ্তর বাদ নাই যা আমরা অনুমোদন না নিয়ে আমরা কাজ করি। 1 নাম্বার। 2 নাম্বার, আমি বেশ কিছু দলিল নিয়ে এখানে এসে হাজির হয়েছি। আমাকে বলা হয়েছিল যে এই এলাকায় আমাদের নামে বহু ধরনের অপপ্রচার হয়, আমরা নিষিদ্ধ, আমরা জঙ্গি, আমরা খ্রিস্টান। একটা সঠিক আদর্শ নিয়ে মাঠে নামলে, যেহেতু আমরা ধর্মের ব্যবসার বিরুদ্ধে কথা বলি, ধর্মের নামে অপরাজনীতির বিরুদ্ধে কথা বলি, যারা এই দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, ধর্মকে ব্যবহার করে যেহেতু আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, তারা আমাদেরকে জনগণের সামনে ভুল প্রমাণ করার জন্য বহু অপপ্রচার চালান। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নিম্ন আদালত পর্যন্ত আদালতের প্রদত্ত রিপোর্ট, হিজবুত তৌহিদ কোনো আইন ভঙ্গ করে নাই, হিজবুত তৌহিদ জঙ্গি না, খ্রিস্টান না, ধর্মবিরোধী না, রাষ্ট্রবিরোধী না। এটা আমার কথা নয়, এই দলিল আমি নিয়ে এসেছি, এটা আদালত প্রদত্ত রিপোর্ট। শত শত প্রতিবেদন জমা হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলবো, বাংলাদেশে আর কোনো আন্দোলন নাই এরকম ইসলামের কথা বলে, এইরকম প্রতিবেদন জমা হয়েছে তাদের ব্যাপারে। আরো কথা আছে, বলা হচ্ছে আপনারা এত টাকা কোথায় পান? এই টাকার উৎস হচ্ছে আমরা নিজেদের পরিশ্রম করা, রক্ত পানি করা টাকা দিয়ে আমরা আন্দোলনের কার্যক্রম পরিচালনা করি। এই কথা যদি কারো বিশ্বাস না হয়, তারা আমাদের সঙ্গে থাকেন, আমাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। যদি কোনো ব্যতিক্রম কোনো কর্মকাণ্ড দেখেন, তাহলে তো আমাদের পরিণতি যা তাই হবে, নাকি? আমরা লুকাতে পারবো না। কাজেই সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা আমাদের সম্পর্কে জানুন, বুঝুন। আমরা অরাজনৈতিক, নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে কাজ করতে চাই, ইসলামের প্রকৃত রূপটাকে আমরা তুলে ধরতে চাই। আর কোনো আমাদের লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই, অর্থনৈতিক স্বার্থও নাই, রাজনৈতিক অভিপ্রায়ও নাই। একদম সাফ কথা, আমার ভিতরে যে কথা, মুখে সেই কথা, আমার কাজেও সেটা প্রমাণ। তা না হলে আমি হব মুনাফিক। সম্মানিত অতিথিবৃন্দ, আমি আপনাদের দোয়া চাই, আমাদেরকে আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমরা যেন এই সত্য পথে অটল থাকতে পারি, কোনো স্বার্থ যেন আমাদেরকে ঘিরে না ধরতে পারে, আমরা যেন লক্ষ্য থেকে বিচ্যুত না হই। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবর্তনশ্বরী ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী এই শিক্ষাই আমাদেরকে দিয়ে গেছেন। তিনি 2012 সালে ইন্তেকাল করেছেন। তিনি চলে যাওয়ার পর আমার মতো সাধারণ মানুষ এই আন্দোলন, এই সংগ্রাম আমরা করছি। আমরা আপনাদের দোয়া চাই। সবাইকে আবারও সালাম জানাচ্ছি হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।